তো সবাই একটু শুনেন যে অ্যাটম হলো অ্যাটমস অ্যান্ড মলিকিউলস নিয়ে বলি। তো সবার আগে অ্যাটমস যে জিনিসটাকে বলা হয় সেটা হলো, আপনারা সবাই জানেন যে স্ট্রাকচারাল ইউনিট যেটা আমরা বলি, অথবা স্মলেস্ট পার্টিকেল যেটা বলি সেটা হলো অ্যাটম। যেমন স্মলেস্ট পার্টিকেলস অফ অ্যান এলিমেন্ট। তো স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যাটম। তো এলিমেন্টে একটু লাগাই দিতে হবে। স্মলেস্ট পার্টিকেল অফ এন এলিমেন্ট সেটাকে বলবো এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেলটাকে বলা হয় atom। তো এই অ্যাটম গুলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন করা হয়, অথবা শর্ট এক্সপ্রেশন অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড সিম্বল। তো অ্যাটম গুলো আমরা সিম্বল জানি, তো সিম্বলটা হলো শর্ট এক্সপ্রেশন অফ এন এলিমেন্ট। যেমন এক্সাম্পল, হাইড্রোজেন। হাইড্রোজেন রিপ্রেজেন্ট করে এইচ দ্বারা, অক্সিজেন রিপ্রেজেন্ট করে ও দ্বারা, এটসেট্রা। এগুলো হলো শর্ট এক্সপ্রেশন অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের শর্ট এক্সপ্রেশন। তো এবার হলো স্ট্রাকচার অফ অ্যাটম। অ্যাটমের মধ্যে কি থাকে, তার স্ট্রাকচার গুলো কি। তো আমরা জানি একটা অ্যাটমে একটা সেন্টার থাকে, এই অথবা সেন্টারের মধ্যে এরকম একটা সার্কুলার পার্ট থাকে, এটার নাম হলো নিউক্লিয়াস। তার চারপাশে এরকম অরবিট থাকে, চারপাশে এরকম অরবিট থাকে, বিভিন্ন নাম্বারের অরবিট। এই সেন্টারের মাঝখানটাকে বলা হয় নিউক্লিয়াস, আর বাকি সবগুলোকে বলা হয় এনার্জি শেল অথবা অরবিট। এই অরবিট গুলো বিভিন্ন সংখ্যায় থাকে, ডিফারেন্ট নাম্বারে থাকে বিভিন্ন এলিমেন্ট অ্যাটমের মধ্যে। তো এটা হলো তার যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে একটা প্রত্যেকটা অ্যাটমের ফান্ডামেন্টাল প্রপার্টিজ থাকে। তো অ্যাটমের ফান্ডামেন্টাল প্রপার্টিজ গুলো হলো ফান্ডামেন্টাল প্রপার্টিজ বলা হবে, প্রপার্টিজ অফ অ্যান অ্যাটম। তো there are mainly three fundamental particles of an atom. একটাকে বলা হয় প্রোটন, আরেকটা হলো ইলেকট্রন, আরেকটা হলো নিউট্রন। বুঝতে পারছেন? হ্যাঁ, দ্রুত যাও, আমি লাগাই দিব। প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, এই তিনটাকে বলা হয় ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ এন অ্যাটম। তো এই তিনটার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো প্রোটন, পজিটিভলি চার্জ পার্টিকেল, আর নিউট্রন, নো চার্জ পার্টিকেল, আর ইলেকট্রন থাকে হলো অরবিট গ্রুপ। তো প্রোটনকে ই প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইলেকট্রনকে ই মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং নিউট্রনকে নো চার্জ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, প্লাস মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট। এটা হলো ফান্ডামেন্টাল প্রপার্টিজ গুলো, এই তিনটি। তো এইগুলোর সংখ্যা বিভিন্ন থাকে বিভিন্ন অ্যাটমের মধ্যে। তো ফান্ডামেন্টাল প্রপার্টিজ গুলোর প্রত্যেকটা প্রপার্টিজ মাঝখানে রেখে দাও, চলে যাও। আমরা কতগুলো এলিমেন্টের স্পেসিফিক
নাম্বার জানার চেষ্টা করব যে 118টা এলিমেন্ট এই পর্যন্ত ইনভেন্টেড হাতে কি। তো 118টা এলিমেন্টের প্রত্যেকটা এক একটা স্পেসিফিক নাম্বার আছে, সিরিয়াল। এই সিরিয়ালটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। তো সিরিয়াল থেকে আমরা নেক্সট পেজে যাই, এই সিরিয়ালটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে শুধু প্রোটন যে নাম্বারটা থাকে এই নাম্বারটা অলওয়েজ ফিক্স থাকে। এই কারণে এই প্রোটন নাম্বারকে জেনারেলি আইডেন্টিফাই করা হয়, ডিটারমাইন করা হয় অ্যাজ অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার এন্ড প্রোটন নাম্বার বোথ আর সেম। অ্যাটমিক নাম্বার ছাড়া একটা ফান্ডামেন্টাল প্রপার্টিজ এর মধ্যে থাকে আর ইলেকট্রন নাম্বার। ইলেকট্রন generally generally atomic number or proton number is always equal electron number when atoms are charged neutral. Individually all atoms are charged neutral. Individually মানে যখন ওরা আয়ন ফর্ম করে না ওটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল। কারোর সাথে বন্ড ফর্ম করে নাই ওটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল। Individually all atoms are charged neutral, তার মানে হলো তার ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার অলওয়েজ সেম। আরেকটা নাম্বার থাকে এর মধ্যে, এটাকে বলা হয় নিউট্রন নাম্বার। তো নিউট্রন নাম্বারটা ডিফারেন্ট হয়, কখনো কখনো সেম হয়। তো জেনারেলি নিউট্রন নাম্বারটা ভেরি করতে পারে। এই কারণে নিউট্রন নাম্বারের উপরে ডিপেন্ড করে না একটা অ্যাটমিক নাম্বার। কেন নিউট্রন নাম্বারটা কোথাও থেকে তার নাম্বারগুলো গেইন করতে পারে, এনার্জি গেইন করতে পারে অথবা রিলিজ করতে পারে। তো এই যে গেইন আর রিলিজ এগুলো জেনারেলি নিউট্রনের নাম্বারের মধ্যে হয়, এই কারণে নিউট্রন নাম্বারটা ভেরিয়েশন আসে। তো ভেরিয়েশন যদি থাকে, আমরা যদি অ্যাটমিক মাস দেখি, প্রত্যেকটা অ্যাটমের একটা স্পেসিফিক ম্যাস আছে। যেমন কার্বনের অ্যাটমিক ম্যাস 12, এজ ফর এক্সাম্পল কার্বনের অ্যাটমিক ম্যাস হলো 12। কিছু কিছু কার্বন আছে তাদের অ্যাটমিক ম্যাস 13ও হতে পারে, 14ও হতে পারে। তো যদি সেম এলিমেন্টের মধ্যে ডিফারেন্ট অ্যাটমিক ম্যাস হয় তাহলে ধরে নিতে হবে এর মধ্যে নিউট্রন নাম্বারটা ডিফারেন্ট। সেম এলিমেন্টের যদি ডিফারেন্ট অ্যাটমিক ম্যাস হয়, আমরা জেনারেলি জানি কার্বনের অ্যাটমিক ম্যাস হলো 12। কেন 12? কারণ কি তার প্রোটন নাম্বার 6 এবং তার নিউট্রন নাম্বার অলসো 6, তাহলে দুইটা মিলে হলো 12। যদি ডিফারেন্ট হয় কখন, তাহলে সেম এলিমেন্টের সেম অ্যাটমে সেম এলিমেন্টের ডিফারেন্ট অ্যাটমের তাদের ম্যাচ গুলো যদি ডিফারেন্ট হয়, কখনো 13 14 হয়, ডিফারেন্ট হয়। এই ডিফারেন্টটার কারণটা হলো তার ডিফারেন্ট নিউট্রন নাম্বার। কারণ হলো তার ডিফারেন্ট নিউট্রন নাম্বার। তাহলে এখানে তার নিউট্রন নাম্বার হবে 7, এখানে নিউট্রন নাম্বার হবে 8। তার মানে কি একটা অ্যাটমের মধ্যে তার নিউট্রন নাম্বার গুলো চেঞ্জ হতে পারে। তাহলে সেম এলিমেন্টের ডিফারেন্ট অ্যাটমের ডিফারেন্ট অ্যাটমিক মাস যখন হবে ডিউ টু ডিফারেন্ট নিউট্রন নাম্বার, তখন সেটাকে বলা হয় আইসোটোপ। আইসো অফ দ্যাট এলিমেন্ট অর অ্যাটম। তাহলে আইসোটোপ মানে কি? আইসোটোপ হলো একটা নাম, আইসোটোপ হলো একটা এলিমেন্ট, আইসোটোপ হলো একটা অ্যাটম যে অ্যাটমের অ্যাটমিক মাসটা ডিফারেন্ট, সেম না, অন্য সেম আরেকটা কার্বনের যে ম্যাস আছে এটার সাথে মিলে না, এই কারণে এটাকে বলছে আইসোটোপ। আইসোটোপ জিনিসটা হলো সেম এলিমেন্ট, ডিফারেন্ট অ্যাটমস, ডিফারেন্ট অ্যাটমিক মাস ডিফারেন্ট বিকজ অফ ইটস ডিফারেন্ট নিউট্রন নাম্বার। তার মানে তার নিউট্রন নাম্বার গুলো ডিফারেন্ট হওয়ার কারণে
তার অ্যাটমিক ম্যাসটা চেঞ্জ, সেম এলিমেন্টের হইতে হবে। তাইলে কি হবে, তার প্রোটন নাম্বার তো কখনো চেঞ্জ হয় না, কারণ এটার উপর বেসিস করে অ্যাটমিক নাম্বার করছে। এছাড়া এই নাম্বারটা অলওয়েজ ফিক্স থাকে, এই কারণে এটা কোনো চেঞ্জ না। আচ্ছা, বাই দ্য ওয়ে আইসোটোপ আমরা পরে আবার ডিসকাস করব। এবার আসি হলো নিউট্রন নাম্বার। তো নিউট্রন নাম্বার থেকে আমরা যখন পাবো, তখন এদের অ্যাটমিক ম্যাস, প্রত্যেকটা অ্যাটমের একটা স্পেসিফিক ম্যাস থাকে, এটাকে বলা হয় অ্যাটমিক। প্রত্যেকটা অ্যাটমের একটা স্পেসিফিক ম্যাস থাকে, অ্যাটমিক ম্যাস। এই ম্যাসটা আমরা জেনারেলি পাই প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। তাহলে আমরা কয়েকটা অ্যাটম যদি লিখি, তাহলে আমরা এদের নাম্বার গুলো ডিটারমাইন করবো, এদের ম্যাস নাম্বার গুলো ডিটারমাইন করার চেষ্টা করবো। অ্যাটমিক নাম্বার আমরা ধরি কার্বন থেকে ধরি, তাহলে এটা হলো এলিমেন্টের সিম্বল। সি মানে হলো কার্বন, কার্বনের অ্যাটমিক নাম্বার হলো 12। কার্বন হলো 12, কার্বনে কার্বন হলো 6, অ্যাটমিক নাম্বার হলো 6, তার ম্যাস হলো 12। এন্ড কার্বনের পরে নাইট্রোজেন, তার নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস হলো 7, অ্যাটমিক নাম্বার হলো 7। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো 8, ফ্লোরিনের 9, নিয়ন 10, সোডিয়াম 11। তাহলে আমরা এদের অ্যাটমিক নাম্বার গুলো লিখলাম। অ্যাটমিক নাম্বার মানে হলো তার প্রোটন নাম্বারটা জানো। অ্যাটমিক নাম্বার মানে হলো তার প্রোটন। কার্বনের প্রোটন নাম্বার হলো 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম হলো 11। তাহলে এগুলো তাদের অ্যাটমিক নাম্বার মানে হলো তার প্রোটন। তো আমরা একটু আগে বলছি একটা কথা, কি বলছি, ইন্ডিভিজুয়ালি all items are charged neutral। এর মানে হলো তার ইলেকট্রন নাম্বার এন্ড প্রোটন নাম্বার আর ইকুয়াল। এতে বোঝা যায় হলো তার প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার ইজ ইকুয়াল। তাহলে যেহেতু প্রত্যেকটা অ্যাটম এখানে ইন্ডিভিজুয়ালি আমরা রিপ্রেজেন্ট করছি, কারোর সাথে কোনো বন্ড নাই, এই কারণে তাদের অ্যাটমের মধ্যে প্রোটন নাম্বার এবং ইলেকট্রন নাম্বারটা ইকুয়াল হবে। যেমন কার্বনের ক্ষেত্রে তার ইলেকট্রন নাম্বার অলসো 6, নাইট্রোজেনের ক্ষেত্রে 7, অক্সিজেনের ক্ষেত্রে 8, ক্লোরিনের ক্ষেত্রে 9, নিয়নের ক্ষেত্রে 10, অ্যান্ড সোডিয়ামের ক্ষেত্রে 11। সোডিয়ামের ক্ষেত্রে 11। তাহলে তার এগুলো ইলেকট্রন নাম, নেগেটিভলি চার্জ পার্টিকেল আর পজিটিভলি চার্জ পার্টিকেল ইকুয়াল। এবার নিউট্রন নাম্বার, নিউট্রন নাম্বার একটু একটু ভেরি করে মাঝে মধ্যে, যেমন অড নিউট্রন নাম্বার গুলোর ক্ষেত্রে জেনারেলি এক বেশি হয় জেনারেলি। যেমন নিউটন নাম্বারটা ফিক্স না, এই কারণে ভেরিয়েশন আসলে কোনো সমস্যা নেই। যেমন কার্বনের জেনারেলি তার প্রোটন নাম্বার 6 আর অ্যাটমিক নাম্বার 6, তার নিউটন নাম্বার অলসো 6 জেনারেলি। কিন্তু আমি একটু আগে বললাম তাদের নিউটন নাম্বার 7ও হতে পারে, 8 হতে পারে, যখন তাদেরকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে এটাকে আইসোটোপ বলবো না, কারণ কি এটা অড নাম্বার, এদের ক্ষেত্রে জেনারেলি 1 বেশি হয়। তো এই কারণে তাদের অ্যাটমিক নাম্বার যদি 7 হয়, তার নিউটন নাম্বার জেনারেলি 8 নেচারের মধ্যে পাওয়া যায়। তো আর অক্সিজেনের ক্ষেত্রে হলো 8, ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু অড নাম্বার আছে তাইলে কি হবে, অড নাম্বার আছে তাইলে এটা হবে
ইলা 10, 1 বেশি হয়। আর নিয়নের ক্ষেত্রে 10 আছে, 10 হবে। অ্যান্ড সোডিয়ামের ক্ষেত্রে 11 আছে, 12। 12 হবে। হ্যালো মিঠু ভাই। জি আলম আছে। জি বাসে। জি। জি আসে। আচ্ছা তো তার আহ, আহ, এবার তার হলো অ্যাটমিক ম্যাস নিয়ে আমরা বলি। অ্যাটমিক ম্যাস, আমরা জানি যে অ্যাটমিক ম্যাস মানে হলো তার প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার, তাহলে এটা খুব সহজ ডিটারমাইন করা এখন। তাহলে কার্বনের ক্ষেত্রে হলো 12, কারণ কার্বনের ক্ষেত্রে 13, 14 আমি একটু আগে লিখে দেখাইছি, তাদেরকে আমরা আইসোটোপ বলবো। জেনারেলি 12। তাহলে এই 12টাকে আমরা আইসোটোপ বলবো না। এবার হলো নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে হলো 15। নাইট্রোজেনের ক্ষেত্রে হলো 15, 7 + 8। অক্সিজেন হলো 16। আসসালামু আলাইকুম। জি। জি আল্লাহ আছি। আচ্ছা আমি একটা ক্লাসে আছি আর কি, 8টা 5-এ একটা ফোন দিয়ে দিচ্ছি। জি। আচ্ছা তাইলে কি হলো 16, আর হলো 10 + 9, এটা হলো 19। টেন + 10 হলো 20। 11 + 12 হলো 23। তাহলে এগুলোকে বলছি আমরা অ্যাটমিক মাস। তো এই অ্যাটমিক মাস গুলো দ্বারা আমরা কি বের করতে পারবো? মনে করেন যে আপনাকে বললো অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট হলো 35, and its proton number, mass হলো 35, and its proton number 17। তাহলে নিউট্রন নাম্বার কত? আপনারা এমনি বুঝে যাবেন যে 18। এটা হলো ক্লোরিনের জন্য, এটা হলো ক্লোরিনের অ্যাটমিক মাস হলো 30। তো আপনাদেরকে যদি বলি যে if atomic number of an element is 11, what will be its mass number? 11 হলে বুঝতে হবে তার প্রোটন নাম্বার যদি 11 হয়, তাহলে নিউট্রন নাম্বারটা হবে 12, আর তার ম্যাস হবে 23। এইভাবে ডিটারমাইন করবো। বাট কারোর ক্ষেত্রে যদি ইফ অ্যাটমিক নাম্বার অফ এন এলিমেন্ট ইজ 10, ইভেন নাম্বার ইজ 10, অ্যাটমিক নাম্বার অফ এন, অথবা তার প্রোটন নাম্বার হলো 10, তাহলে তার
নিউটন নাম্বার জেনারেলি কি হবে? 10 হবে। তাহলে আমরা বুঝবো তার ম্যাস হবে 20। এইভাবে ডিটারমাইন করা যায়। 20 বলে দিলে, তার প্রোটন নাম্বার বলে দিলে, তখন তার ইলেকট্রন নাম্বারটা পাওয়া যায়। আচ্ছা, এবার আসি হলো আহ এবার আসি হলো ইলেকট্রন কনফিগারেশন। তো এই অ্যাটম গুলো যখন আমরা জেনে যাব, তার অ্যাটমিক মাস জেনে যাব, আমরা স্পেসিফিক্যালি তার আইসোটোপ সম্পর্কে আইডিয়া পাবো, এটা আইসোটোপ কিনা। তো আপনাদেরকে যদি বলা হয় যে অ্যাটমিক মাস অফ সোডিয়াম, সোডিয়ামের অ্যাটমিক মাস 24 ভোল্ট, তাহলে বুঝতে হবে এটা সোডিয়ামের আইসোটোপ। যদি অ্যাটমিক মাস অফ ক্লোরিন যদি বলে 36, তাহলে বুঝতে হবে যে এটা ক্লোরিনের আইসোটোপ। তাহলে আইসোটোপ গুলো কি হয়, তার অ্যাটমিক মাসটা ডিফারেন্ট। এবার আসবো হলো নয়টা টপিক, সেটা হলো ইলেকট্রন কনফিগারেশন। ইলেকট্রন কনফিগারেশন। ইলেকট্রন কনফিগারেশন। স্যার, আপনি কি ক্লাসটা রেকর্ড করতেছেন? জি, করতেছি। আচ্ছা স্যার। ইলেকট্রন কনফিগারেশন, সবাই একটু শুনেন যে ইলেকট্রন কনফিগারেশনটা হলো অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন। কিভাবে ইলেকট্রন গুলো অ্যারেঞ্জ করা যায় সেটা কে বলা হয় ইলেকট্রন কনফিগারেশন। যেমন একটা অ্যাটমের প্রত্যেকটার এক এক কিছু কিছু শেল থাকে, কিছু কিছু কি থাকে, শেল থাকে, এরকম শেল থাকে। তো এই শেল গুলোর স্পেসিফিক নাম থাকে, এই অরবিট গুলোর স্পেসিফিক নাম থাকে। যেমন এটা তো মাঝখানটা তো আমরা জানি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ছাড়া এর মধ্যে এইরকম চারদিকে অনেকগুলো শেল থাকে, অনেক শেল থাকে, প্রত্যেকটা শেলে এক একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা। যেমন কে, এল, এম, এন, এইভাবে রিপ্রেজেন্ট করা। এটাকে বলবো আমরা, স্যার, বলেন। কে, এল, এম এগুলোর ফুল ফর্ম আছে? এটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছে, লেটার দিয়ে রিপ্রেজেন্ট করছে। ও স্যার। সেকেন্ড শেল, এটাকে বলা হয় থার্ড শেল। আর এটা হলো ফোর্থ শেল। এগুলোকে আবার অন্য কিছু রিপ্রেজেন্ট করে, এটাকে বলা হয় N1, N2, এরকম থাকে, N3, N4, এইভাবে এদেরকে রিপ্রেজেন্ট করে। তাহলে এগুলোতে বোঝা যাবে হলো তার স্পেসিফিক শেল নাম্বারটা কত। তো শেল নাম্বার জানলে তো হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন ইন এ স্পেসিফিক শেল, হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন স্পেসিফিক শেল। স্যার, আরেকটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, এখানে কি নিউক্লিয়াস যে বলছেন সেটা কি কি হচ্ছে ইলেকট্রন আর না প্রোটন এবং নিউট্রনকে মিলিয়ে এই পুরাটাকে নিউক্লিয়াস বলে, নাকি শুধু বাহিরের আবরণটাকে নিউক্লিয়াস বলে? এখানে কভারটাকে নিউট্রন বলে, এর ভিতরটাকে নিউক্লিয়াস বলে, সেন্টারটাকে নিউক্লিয়াস বলে। এখানে কোনো আবরণ টাবরণ থাকে না। আচ্ছা স্যার। আচ্ছা, আপনারা 2টা মিনিট একটু ওয়েট করুন। একটা একটা গেস্ট আসছে, আমি 2 মিনিট কথা বলে চলুন।
তো এটাকে বলা হয় হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন ইন এ স্পেসিফিক শেল। তো এই হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন ডিটারমিনেশনের ওয়েটা হলো একটা ফর্মুলা দ্বারা করি, 2n² ফর্মুলা দ্বারা। হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন কে শেলের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন হতে পারবে। যেমন এটা যদি ফার্স্ট শেল হয় n1 হয়, তাহলে আমরা 2 = 2 × 1 মানে 1, n মানে 1², 2 × 1 2। ফার্স্ট শেলে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন হবে, এর বেশি ইলেকট্রন থাকবে না। এই ইলেকট্রন গুলো এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এর মধ্যে এইভাবে দিয়ে দিব আমি। তো সেকেন্ড শেলের কথা যদি বলি, 2n² ফর্মুলা দিয়ে যদি বলি, একই ফর্মুলা দিয়ে আমরা প্রত্যেকটা শেলের হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন ডিটারমিন করতে পারি। যেমন 2n² দিয়ে 2 × 2², সেকেন্ড শেল মানে 2², 2 × 2 = 4, 4 × 2 = 8। সেকেন্ড শেলে হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন হবে 8। ঠিক একইভাবে 2n² ফর্মুলা দিয়ে আমরা যদি ফিফথ নাম্বার শেল বের করি, 2 × 5², তাহলে 2 × 5 = 25, 5 × 2 = 50। এইভাবে আপনারা হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন বের করতে পারবেন প্রত্যেকটা সেলের মধ্যে কতগুলো দিতে হয়। এবার আমরা কয়েকটা ইলেকট্রন কনফিগারেশন করার চেষ্টা করছি। যেমন স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন, স্যার এখানে তো আপনি মানে যে প্রত্যেকটা অরবিটের মধ্যে কয়টা নিউক্লিয়াস থাকবে সেটা বাহির করলাম, কিন্তু স্যার মানে এটা কয়টা কার্বনের ইলেকট্রন ওগুলোর কিভাবে বের করব? কয়টা ইলেকট্রন থাকবে সেটা বের করলাম। ও স্যার, কিন্তু মানে কি এটা কি স্যার কোনো এলিমেন্ট বা ম্যাটারের জন্য না, যেমন কার্বন এগুলা? জি, প্রত্যেকটা অ্যাটমস এর জন্য 118টা এলিমেন্ট আছে। প্রত্যেকটা এলিমেন্টের যে অ্যাটমস গুলো আছে, প্রত্যেকটা অ্যাটমস এর জন্য হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন কয়টা ক্যাপাসিটি আছে সেটা ডিটারমাইন করা। তো এটা দিয়ে একটা সেলের মধ্যে কয়টা হবে সেটা ডিটারমাইন করব, কিন্তু আমরা এখন সেপারেটলি প্রত্যেকটা অ্যাটমের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট তার অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়, কিন্তু এর মধ্যে হাইয়েস্ট নাম্বার গুলো মিল থাকে। আমরা একটু পরে এই জিনিসটাকে প্রুফ করার চেষ্টা করছি এখন। দেখেন, আমরা কার্বন থেকে শুরু করছি। তো একটা, আপনারা তো আগে অন্যভাবে বলছি, আজকে দুইভাবে আর বলার চেষ্টা করি। মনে করেন যে কার্বনের ইলেকট্রন নাম্বার হলো 6, তাহলে তার ইলেকট্রন কনফিগারেশনটা কত হবে। তাহলে আমরা আগে জেনে নেই যে এখানে শেল গুলো কিভাবে করবে। যেমন 1 নাম্বার শেলে S2, তার মানে এখানে দুইটা ইলেকট্রন দেয় থাকে। সেকেন্ড নাম্বার শেলে S2p6, তার মানে সেকেন্ড নাম্বার শেলে 8টা ইলেকট্রন দেয়। স্যার আগেরটুকু একটু দেখাবেন? জি, স্যার আপনি একটু ওই যে আয়রনের এক্সাম্পলটা দেন তো স্যার, ওটার মধ্যে ওটার ইলেকট্রন কনফিগারেশন করতে পারি না আমি, এটা সবসময় ভুল হয়। আচ্ছা আমি এটা দেখাই দিব আপনাকে। তাহলে একটু চেঞ্জ করলাম, হ্যাঁ। স্যার একটা স্ক্রিনশট দিয়ে রেখে দে, দেন। তাহলে হবে। স্যার হয়ে আচ্ছা ঠিক আছে। যেমন কার্বনের অ্যাটমিক নাম্বার হলো 6, তার মানে তার ইলেকট্রন নাম্বার হলো 6। আচ্ছা, তাই থার্ড নাম্বার শেলে একটা টোটাল ইলেকট্রন গুলোকে আমরা 3 ভাগে ভাগ করব, S2p6d10। তাহলে থার্ড নাম্বার শেল হলো। ফোর্থ নাম্বার শেলকে আমরা এইভাবে লিখবো, S2p6d10f4। কারণ একটু আগে আমরা বের করছিলাম হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রনটা কত হবে। তাই প্রত্যেকটার মধ্যে দেখবেন গ্যাপ আছে কত। প্রথমটা হলো 2, তারপরেরটা হলো 2 থেকে 6, মানে 4 ডিফারেন্স।
আবার 2 থেকে 6 এখানে 4 ডিফারেন্স, 6 থেকে 10 এখানে 4 ডিফারেন্স, 2 থেকে 6 এখানে 4 ডিফারেন্স, 6 থেকে 10 এটা হলো 4 ডিফারেন্স, এবং 10 থেকে 14 এটাও 4 ডিফারেন্স। তাহলে এইভাবে আমরা অ্যারেঞ্জ করছি সবগুলো। তো ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন থাকে, সেকেন্ড শেলে হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন হলো 8, থার্ড শেলে হলো টোটাল কাউন্ট করলে 18, ফোর্থ শেলে হলো 32, এইভাবে ফিফথ শেলে হলো 50, সিক্স শেলে হলো 64 এর। যেমন আমি কয়েকটা এইভাবে করি, আর কয়েকটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিভাবে আহ অন্য আরেকটা ফর্মুলা দিয়ে করবো। তো এই ফর্মুলাটা হলো এসপিডিএফ। আমরা একটু আগে আপনাদেরকে এরকম একটা ছবি দেখাইছিলাম যে কিভাবে দাগ দিয়ে করতে হয় অ্যাসাইনমেন্টটা, কিভাবে এইভাবে দাগ দিয়ে কিভাবে করতে হয় সেটা আমি একটু পরে দেখাবো আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে। এই দাগ দেওয়া এই জিনিসটা দেখাইছি, যেগুলো আপনারা পরীক্ষায় দেখাইলে সুন্দর দেখা যায় এই জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আসি হলো কার্বনের। কার্বনের ইলেকট্রন আছে 6টা। তাহলে দেখেন আমরা ফার্স্ট শেলে ইলেকট্রন দিলাম 2টা, সেকেন্ড শেলে ইলেকট্রন দিলাম 2টা, আর 6 এর মধ্যে আর রয়ে গেছে কয়টা? 4টা চলে গেছে, আর রয়ে গেছে 2টা। তাহলে পি এর মধ্যে বাকি 2টা দিয়ে গেল, তাহলে হলো 6। তাহলে ফার্স্ট ছেলে পাইলাম 2, সেকেন্ড ছেলে পাইলাম কত? 4। তাহলে এটা হলো 2 4, ইলেকট্রন কনফিগারেশনটা হবে 2। আরেকবার একটু আরেকবার বলেন। আচ্ছা, তাহলে কি হলো? 2 আর 4। এবার আমরা পরেরটাতে যাই, যেমন কার্বনের পরে নাইট্রোজেন 7। আর বলেন। এটা আরেকবার একটু বুঝাতে পারেন কিভাবে হলো? হ্যাঁ, 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 দেখেন আপনি, আমি আরো অনেকগুলো করতেছি, আস্তে আস্তে বুঝে যাবেন, একটু খেয়াল করেন শুধু। নাইট্রোজেন একটা করি তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে নাইট্রোজেনের ফার্স্ট স্কোয়ার এগুলো কি? এগুলো হলো, আমি একটু আগে যে বললাম, ফার্স্ট শেলে একটা অ্যাটমের ফার্স্ট শেলে ইলেকট্রন নাম্বার থাকে N1 এর মধ্যে, ইলেকট্রন থাকে হলো 2টা। মানে ফার্স্ট শেলে 2টা থাকতে পারবে সর্বোচ্চ। সেকেন্ড শেলে N2 তে সর্বোচ্চ থাকতে পারবে 8টা, এবং থার্ড শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হলো কয়টা? 18। ফোর্থ শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা? 32টা। ফিফথ শেলে 32। হ্যাঁ, ফিফথ শেলে থাকবে কত? 50টা। সিক্স শেলে থাকবে কত? অ্যান্ড সিক্স শেলে থাকবে হলো 64। এই যে হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন গুলো, এগুলোকে অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন ভাবে। যে এখানে যে অ্যারেঞ্জ করছি, অ্যারেঞ্জ গুলো হলো এসপিডিএফ ফর্মুলা। SPDF ফর্মুলা। এই এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে গ্যাপ 4 করে ডিফারেন্স তৈরি করা হয়েছে। যেমন এস এর মধ্যে দেওয়া আছে 2, পি এর মধ্যে দেওয়া আছে 6, 2 আর 6 এর মাঝখানে ডিফারেন্স হলো 4। 6 এর পরে হলো D10, 6 আর 10 এর মাঝখানে পার্থক্য হলো 4। তারপর দেওয়া আছে F14, পার্থক্য হলো 4। এইভাবে ইলেকট্রনস গুলোকে অ্যারেঞ্জ করছে। যেমন আমি বলছি ফার্স্ট শেলে সর্বোচ্চ ইলেকট্রন আছে কয়টা? 2টা। আচ্ছা, সেকেন্ড শেলে আমরা যদি টোটাল 2টা কাউন্ট করি তাহলে কত পাবো? 2 + 6, 8টা ইলেকট্রন। থার্ড শেলে কয়টা আছে? 2 + 6 + 10, তাহলে কয়টা আছে? 18টা আছে। থার্ড শেলে 18 ইলেকট্রন। ফোর্থ শেলে কয়টা আছে? 2 6 10 14, প্রত্যেকটা 4 4 করে ডিফারেন্স করলে এখানে পাবো কত? এখানে পাবো হলো 32 ইলেকট্রন। এইটা একটা অ্যাটমের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা হতে পারবে এভাবে অ্যারেঞ্জ করা একটা ফর্মুলা। এর মধ্যে শুধু আমি ইলেকট্রন নাম্বার গুলো সিরিয়ালে দিয়ে গেলেই তার ইলেকট্রন কনফিগারেশনটা হয়ে যায়। দেখেন নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন নাম্বার হলো 7। তাহলে 7টা ইলেকট্রন আমি অ্যারেঞ্জ করে দিই এই প্রত্যেকটা শেলের মধ্যে, তার অ্যারেঞ্জ করে দেই, তাহলে বুঝতে পারবেন। তাহলে স্যার, ইয়েস স্যার। স্যার এখানে কি কোনো ম্যাটারের কি কি না বলে শেল নাম্বার 6-এ গেছে ইলেকট্রন কনফিগারেশন? আহ
মানে কোনোটা যাবে কিনা, বুঝতে পারতেছেন আপনার কথা? মানে কোনোটা কোনো অ্যাটমের লাগবে কিনা এটা। এটা না স্যার, মানে কোনো অ্যাটমের মানে 6টা অরবিট হয় কি না, যেমন ওই যে 64 অ্যাটমস হয় না স্যার, ইলেকট্রন। স্যার 118 পর্যন্ত আসে না? হ্যাঁ, আপনাদেরকে এটার জন্য একটু দেখাই, আপনি বুঝে যাবেন যে ছয়টা আছে কিনা। মনে করেন যে আপনাকে 118টা দেখেন, তাহলে 118টা যার অ্যাটমিক নাম্বার, তার কয়টা অরবিট আছে একটু দেখেন। নিচে লেখা আছে 2, 8, 18, 32, 32, 18, 8। দেখতে পাইছেন? তাহলে তার এখানে ইয়েস 60টা স্যার। অরবিট আছে। আবার আহ 60টা, 6টা অরবিট অনেকেরই আছে। এই 100-এরও কয়টা, 3, 3, 6, 7টা অরবিট আছে। তো 92, ইউরেনিয়ামেরও অরবিট আছে তিন তিন স্যার এগুলা কি ইন টোটাল এত মানে 118টা অ্যাটম থাকে? 18টা অ্যাটম আছে এখানে, 118টা অ্যাটম আছে। এই যে, মানে এটা না স্যার, মানে ওদেরকে সব অ্যাটম ইলেকট্রন গুলো যোগ করার পর কি স্যার 118টা আসে? হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা প্রুফ দেখতে চাচ্ছেন? এটা আপনি একটু যোগ করলে এই জায়গাটা একটা স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে পাবেন 2, 8, 18, 32, 32, 18, 8। ও স্যার। তাহলে পেয়ে যাবেন হ্যাঁ আপনি। স্যার, এটাই কোশ্চেন ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, চলে আসি হলো নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন। তাহলে 2, 2 to 4, 4 গেল, আর হলো 3, হলো 3 বাকি আছে, তাহলে 3 দিয়ে দিলাম। তাহলে হলো ফার্স্ট শেল হলো 2, সেকেন্ড শেল হলো 5। 2 আর 5 ইলেকট্রন। যদি অক্সিজেন বলি, দেখেন তাহলে কি হবে, অক্সিজেন হলো 8, তাহলে এক বেশি হবে, তাহলে 2, 2, 4, 4, 4, 8। তাহলে 6, 2 আর 6 হবে। যেমন অক্সিজেনের পরে ফ্লোরিন 9, দেখেন ফ্লোরিনের ক্ষেত্রে শুধু আমরা এখানে এক চেঞ্জ করলে হয়ে যাবে 5। তাহলে কি হবে, 2 আর 7 ইলেকট্রন কনফিগারেশন হবে। ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে 7টা ইলেকট্রন। ক্লোরিনের পরে আসবে হলো নিয়ন। নিয়ন মানে হলো 10। 10 এর ক্ষেত্রে কি হবে, 2, 2, 4, 4 আর 6, 10। তাহলে কি হবে, 2 আর 8 হবে ইলেকট্রন কনফিগারেশন। নিয়নের পরে আসলো সোডিয়াম। সোডিয়ামের হলো 11। 11 এর ক্ষেত্রে কি হবে, 2, 2, 4, 6, 10 আছে। আমরা পরেরটাতে যাবো এবার। পরেরটাতে গেলে 1। তাহলে কত হলো, 2, 8, তারপরটাতে চলে গেছে 1। এবার দেখেন, আমি এভাবে সিরিয়ালি না করে একটু দূরে দূরে চলে যাই। যেমন আহ ক্লোরিন। ক্লোরিন হলো 70। তাহলে আমরা 17 পর্যন্ত কাউন্ট করব। কত, কিভাবে কাউন্ট করব দেখেন, 17 পর্যন্ত কাউন্ট করবো এবার। তো এখানে হলো 2, 2, 4, 4, 6, 10, 10 to 12, 12 আর 5, 70। তাহলে ইলেকট্রন কনফিগারেশনটা কি হবে, ফার্স্ট শেলে আছে হলো 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে আছে হলো 8টা ইলেকট্রন, থার্ড শেলে আছে হলো 7টা ইলেকট্রন, 2, 8, 7। আর সিলভার বাহির করবেন? হ্যাঁ, সবগুলোই বের করুন। এবার মনে করেন যে আর্গন হলো 18। আর্গনের পরে আমরা অন্যভাবে করব 18। তাহলে কি হবে, 2, 18, তার মানে কি 5 এর জায়গায় 6 হবে। 6 হবে, তাহলে কি হবে, 2, 8, 8। এইভাবে আপনারা নিজেরা সবগুলি করতে পারবেন। তো এবার আমি এটার পরে 29, একটা আছে হলো 29, একটু ডিফারেন্ট আছে দেখেন। 29 কপার
29। একটু দেখেন সবাই, তাহলে বুঝতে পারবেন যে আমরা এই পর্যন্ত হলো কত, 2 to 4, 4 6 10 to 12 6 18, 18 আর 10, 18 আর 10 কত হলো, 28 আর 1, 29। তাহলে কত হবে, 2 8 18 1, এরকম হবে। তাহলে মনে করেন যে এই বলছে সিলভার, সিলভার মানে হলো 47, 47। তাহলে আমরা 47 পর্যন্ত কাউন্ট করব। তাহলে এখানে হলো 28, 8 আর 2 আর 8 আর 2 30, 30 আর 6 36, 36। হ্যালো জাইম, লামাইন, বলেন। জি 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 জি। হ্যাঁ, জি জি, আল্লাহ ভালো রাখছি। কম পারছে না মানে সে একটু অমনোযোগী আর কি এখন, আর আগের মতো সে পড়াশোনা করতেছে না। তো আগের মতো সে প্র্যাকটিসে অ্যাটেন্টিভ, কিন্তু প্র্যাকটিস আগের মতো হচ্ছে না আর কি, আমার কাছে মনে হয়। তো এই জন্য ও ছেলেটাকে বলছিলাম আর কি, যে সাথে আসছিল, যে ওর প্রতি একটু খেয়াল রাখার জন্য। এমনি আল্লাহ যেহেতু ভালো, কিন্তু আপনি যদি না, আমার মনে হচ্ছে যে কেউ ওকে পড়া দেখতেছে না, অথবা কেউ ধরতেছে না, খারাপ করলেও কেউ বলতেছে না। যেমন লাস্ট পরীক্ষায় সে 0 পাইছে। তো আমি আপনাদের ফিডব্যাক পাচ্ছি না, এই কারণে বুঝলাম যে ও ওদের একা একা করে। তো হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন আর কি সবগুলো মার্কস দেওয়া আছে, প্রত্যেকটা পরীক্ষার মার্কস দেওয়া আছে। জি, এখন এখন তো কারিকুলামটা একটু ডিফারেন্ট। তো একটু বাবা মারা যদি টেক কেয়ার না করে, একটু সমস্যা হচ্ছে আর কি, আমরা যেটা ফেস করতেছি এখন। জি, ঠিক আছে। জি, বাহ। আচ্ছা তাইলে কত যে গুনছিলাম আপনাদের। হ্যাঁ, জাইম কি আছে আজকে? জাইম আল আমায়, জাইম আল আমায়। স্যার আপনি 36-এ ছিলেন। 36 হয়েছে না? 36 আর 10 কত হলো? স্যার 46। 46। তো 46 আমাদের কত, 47। স্যার আর 1 লাগবে স্যার। তো এই ওয়ানটা এফ এ না দিয়ে একটু ডিফারেন্ট কাজ করতে হয়। পরের সেলের মধ্যে 5th নাম্বার সেলের S2 তে 1 দিতে হয়, এই শুধু ডিফারেন্স, আর কিছু না। তাহলে ওই স্যার আমরা S, কেন দিলাম না? কারণ কি, পরের সেলটাকে না দিয়ে ওটাকে দেওয়া যাবে না। এস এর আগে হলো, এস এর পরে হলো F14, এই জন্য। তো যখন আমি এখন আরেকটা দাগ দিয়ে দেখাবো আর কি আপনাকে। তো আহ, দেখবেন যে সেল নাম্বারটা কিসের পরে, ডি এর পরে হলো এস, তারপরে হলো এফ আসে। তো এই কারণে আমি একটা ফর্মুলা আপনারা পড়বেন, যে আমরা P6 এর পরে ডি কে, এস কে দিয়ে তারপরে এই বাকিগুলোকে দিতে হবে। আমি আরেকবার বলি, কি বলবো, কি বলবো, যেটা হলো আহ, as- এই P6 এর পরে একে দিয়ে, একে আমরা 2 দিতে হবে, 2 দিয়ে
তারপরে আমরা ডি এর মধ্যে 9 দিব, ডি এর মধ্যে 9 দিব। তারপরে আমি বলছিলাম যে যদি কখনো ডি এর মধ্যে 9 হয়, আমরা সব সময় কি করব, থার্ড শেল থেকে P6 এর পরে ডি এর না দিয়ে এস কে দিতে হবে। তো এস কে দিয়ে আসলে তখন ডি এর মধ্যে 9 থাকবে। তো আমরা বলছিলাম স্যার আমরা ডি এর মধ্যে কেন 9 দিব? কারণ হলো P6 এর পরে এস কে দিয়ে দিব 2। যখন 2 দিয়ে থাকবে আপনার হাতে থাকবে শুধু 9, এর বেশি থাকবে না। যদি 9 থাকে তখন কি করতে হয়, একটা চেঞ্জ করতে হয়। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা হলো আহ এস কে এস থেকে 1 এনে ডি কে 10 বানিয়ে নিতাম, কারণ ডে কে ফুল ফিল আপ করতে হবে। তার মানে কি এস এর মধ্যে ই দিয়ে এক কম দিয়ে, হ্যাঁ। স্যার স্যার এটা কি অনলি এই সিলভারের ক্ষেত্রে নাকি অন্য কোনো ক্ষেত্রেও হয়? এটা অন্য কোনো ক্ষেত্রে হয়, আমি আরেকভাবে 1 মিনিট পরে দেখাচ্ছি আর কি। ওকে স্যার। তাহলে এখানে হলো 2, 8, 18, 18, 1 এই ইলেকট্রন। আপনাকে অন্য একটা দেখাই, কপারটা দেখাই, একটু আগে যে কপার করলাম এটাকে অন্যভাবে দেখাই। S2 এই ফর্মুলাটাকে এইভাবে সাজানো যায়: P6 S2 P6 D10 S2 P6 D10 F14 P6 D10। তো আমি এইভাবে এমনি সাজাইলাম আর কি। তো একটু আগে যে দাগগুলো দেখাইছিলাম আপনাদেরকে, কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন দিয়ে আসতে হবে, প্রত্যেকটা ছেলে এইভাবে উপর থেকে ইলেকট্রন দিয়ে আসতে হবে, একটা শেষ হলে অন্যটার উপর থেকে এবার দিয়ে আসতে হবে। যেমন এটা হলো একটা শেল, এটা হলো সেকেন্ড শেল, এটা হলো থার্ড শেল, এটা হলো ফোর্থ শেল, এটা হলো ফিফথ শেল। দেখেন এবার হলো কপার 29 যে করলাম, এটা আরেকবার করি। দেখেন এখানে আমি দিয়ে গেলাম হলো 2, তারপর সেকেন্ড শেলে আসলাম 2 to 4, 4 6 10, 10 to 12, 12 6 18, 18 to 20, 20 আর 9 20। তাহলে দেখছেন এবার যে এস এর ডি এর আগে কিন্তু এই এসটা, এই যে ডি, এই ডি এর আগে কিন্তু এই এস, এই কারণে এস কে আগে দিতে হয়। আমরা এক লাইনে করার কারণে অলওয়েজ P6 এর পরে আমরা S2 তে চলে যেতাম। ও P6 স্যার বুঝছি স্যার। হ্যাঁ বুঝবেন। তাহলে যদি ডি এর মধ্যে যদি 9 থাকে তাহলে কি করতে হবে, আমি একটু আগে বলছিলাম 9 কে 10 বানিয়ে দিতে হবে। এবং এই ওয়ানটা কোত্থেকে আনতে হবে, ওয়ানটা এই পূর্বের এস থেকে আনতে হবে। তাহলে কি হবে, তাহলে এখানে 2, 8, 18, 1, তাহলে 2, 8, 18, 1, তাহলে এখানেও কি স্যার হলো, এখানে কি ডি এর মধ্যে অনলি 9 থাকলে নাকি অন্য 8 7 থাকলে আমরা বসাবো 10 বানাতে হবে, নাকি অনলি 9 জেনারেলি থাকলেই 10 বানাতে হবে? জেনারেলি 5, 4 থাকলে অথবা 9 অথবা 8 থাকে, এই তিনটা কেসে এটা চেঞ্জ হয়। জেনারেলি 5 4 9 8। 5 না, 5 চেঞ্জ করতে হয় না, 4, 9, 8 এগুলো। আচ্ছা, ও তো আজকে আর আপনাদেরকে আমি একটু সময় দিতে পারবো না, আমার অন্য একটা ক্লাস আছে। তো আপনাদের আগামী ফ্রাইডেতে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে আসেন, এটা থেকে আমি বিভিন্ন রকমের কোশ্চেন করব, যাতে করে আপনারা পড়ছেন কিনা বুঝতে পারবেন। আর অ্যাসাইনমেন্টটা আমি গ্রুপে দিয়ে দিই। তো এই কারণে আপনারা সবাই কি করবেন, স্যার 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 এখানে যে অ্যাসাইনমেন্টটা আছে ওইটা মানে বুঝলাম না স্যার, আপনি গত ক্লাসে বলছিলেন যে চ্যাপ্টার অ্যাসাইনমেন্টটা, 1 এর অ্যাসাইনমেন্টটা হ্যাঁ পড়ে। হ্যাঁ, বলি আমি স্যার অ্যাসাইনমেন্টটা এটা মানে আপনাদের, কি স্যার? হ্যাঁ আপনাদের